আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, তোমার মায়েরা যখন অসুস্থ থাকে বা বাইরে যায় তখন তোমাদের অনেক খিদা লাগে। তোমাদের যখন ক্ষুধা লাগবে তখন কিভাবে সহজ নেবে নুডলস রান্না করা লাগে সেটা আমি তোমাদের দেখাবো। লেটস গো, এবার দেখো সবাই। প্রথমে আমি কড়াই নিলাম, তারপর আমি 1 মগ পানি নেব। তারপর চুলাটা জ্বালিয়ে নেবে, পানিটা গরম করবে আগে। আমি এখন লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনা আগলা করে দেখব বলক আসছে নাকি। তারপর লুডুস দিয়ে দিব। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, আগে মায়ের কাছ থেকে শিখে নেবে সবাই, তারপরে চুলার পাশে আসবে। একা একা দুঃসাহসী দেখাবে না। আগে আমার আম্মুর কাছ থেকে সব কিছু শিখে নিয়েছি, তারপর আমি একা একা ট্রাই করেছি। এখন আমি তোমাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি, এইভাবেই তোমরা করবে। এখন আমার লুডুস দেওয়া শেষ, আমি এবার ঢাকনা দিয়ে দেখে দেবো। আমি তো ঝাল খাবো, আমার ছোটো ভাই তো ঝাল খাবে না, তাই ওর জন্য আমি ডিম সিদ্ধ দিলাম। আমি ওর জন্য সিদ্ধ কিছু লুডুস রেখে দেব। ডিম আর লুডুস একটু লবণ মিশিয়ে ওকে দেব, তাহলে ও ঝাল ছাড়া সুন্দর খেতে পারবে। আমি খাবো, আমার ছোটো ভাই খাবে না, তাই কি হয়? তাই আগে আমি পাতিলের মধ্যে পানি দিলাম, তারপর ডিম দিয়ে দিলাম, তারপর পানির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার চুলা জ্বালিয়ে দিলাম, মাঝে ঢাকনাটা একটু উঁচা করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আবার ঢাকনাটা ঢেকে দিলাম। এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার নুডলস এখন হয়ে গেছে। গরমটা আমি ছাকতে পারবো না দেখে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিলাম। বন্ধুরা, যারা না পারবে তারা এই কৌশলটা কাজে লাগিয়ে নেবে। একে একে সব নুডলস উঠিয়ে নিলাম। উঠানোর পর 1 চামচ আমার ছোটো ভাইয়ের জন্য রেখে দিলাম। নতুন করে কড়াই ধুয়ে আবার চুলায় বসা দিলাম। এখন পেঁয়াজ মরিচ কেটে ধুয়ে কুচি কুচি করে কেটে নিব। প্রিয় বন্ধুরা, মরিচ কাটার পরে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিবে, না হলে যেখানে লাগবে সেখানেই জ্বলবে। ডিম সেদ্ধ করা শেষ, এখন আমার ভাইয়ের জন্য উঠে নিব। এখন আমি গাড়িতে ধুয়ে সব কিছু রেডি করে নিলাম। এখন চুলা অন করে নিয়ে পেঁয়াজ মরিচ ভাজবো। এখন আমি পেঁয়াজ মরিচ ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে।
এখন তেল ঢেলে দিলাম আমি। ভাজা শেষ, এখন আমি ডিম ভেঙে দিলাম। ডিমের ভিতরে লবণ, হলুদ, টেস্টি মিক্সার সব কিছু মিলিয়ে ভেজে নিলাম। এখন নুডলস দিয়ে দিলাম। সব মশলা একসাথে মিক্সার করে একটু ভেজে নিয়ে চুলার আঁচ কমিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এখন আমার নুডলস রান্না করা শেষ। নুডলস নামানোর পর চুলাটি বন্ধ করলাম। আমার ছোট ভাইয়ের জন্য ডিমটি ছুলে নিলাম। ওর ডিম ছোলা হয়ে গেলে ওর ডিম আর নুডলস একটু লবণ মিশিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দুজনে মিলে খাবো, কি মজা। প্রিয় বন্ধুরা, এরকম করতে চাইলে আগে তো আমার মার কাছ থেকে শিখে তারপরে ট্রাই করতে যাবে চুলার পাশে, আগে যাবা না। তবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবে। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।